নবম দুয়ারে সরকারের প্রথম দিনের জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এলেন রাজ্যের কৃষি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা। জামালপুরে এক গ্রাম পঞ্চায়েতের সেলিমাবাদ হাই স্কুল ও জ্যোতিষীরাম পঞ্চায়েতের ফ্লাড সেন্টারে দুটি ক্যাম্প ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক এসআই আয়েশা রানী, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল, ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান সহ অন্যান্যরা ছিলেন। জামালপুর এক পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা। ক্যাম্পে প্রতিটি প্রকল্পের জন্য নির্দিষ্ট কক্ষগুলি গিয়ে যেমন আধিকারিকদের সাথে কথা বলেন, তেমনি বিভিন্ন উপভোক্তার সাথেও কথা বলেন এবং এক বয়স্ক মানুষের পাশে বসে তার দলিল রেকর্ড করার ব্যবস্থা করে দেন তিনি। বলেন, রাজ্যের সমস্ত জায়গাতেই বিভিন্ন দফতরের অধিকর্তারা যাচ্ছেন পরিদর্শনে। তিনি এখানে এসেছেন, যাচ্ছেন না, গিয়ে জ্যোতিষীরামে গিয়ে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ধানের যে ক্ষতিপূরণ পেয়েছেন তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেন। সেখানে তিনি শীতল ডকালবাবুর কপি জমিতে নামেন। সেখানে আরও অন্যান্য কপি জমি পরিদর্শন করে তাদের কাছে জানতে পারেন কপি মাত্র 5 টাকা করে দাম পাচ্ছেন। তখন ব্লকের কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলামকে বলেন এবং আরএমসি মাধ্যমে সঠিক দামে এখানকার কৃষকদের কাছ থেকে যেন কপি কিনে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের সর্বোচ্চ অধিকর্তাকে সামনে পেয়ে বেশ খুশি সাধারণ মানুষ থেকে উপভোক্তারা। আমরা শুনে নেব আজকের এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান ও রাজ্যের কৃষি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা কি জানাচ্ছেন। জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, এসএস বাংলা নিউজ। স্যার, দুয়ারে সরকার মানি পশ্চিমবঙ্গ সরকারের যে মোটো, যে প্রশাসন মানুষের কাছে, একাধিকবার প্রতি বছরই নতুন করে দুয়ারে সরকার, এবারে নতুন করে স্যার কিছু সংযোজন বিয়োজন কি হয়েছে দুয়ারে সরকারে? ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বলেছে, প্রেস কনফারেন্স করে বলেছে, আমরা জানি 36টা সার্ভিস আছে। একটা সার্ভিস আমাদের কৃষি দপ্তরে এবার চালিয়ে কৃষি যন্ত্র যদি কেউ কিনে তার আছে। তো দেখলাম ভালোভাবেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানুষ আসছে, আমি অনেক উৎসাহ নিয়ে আসছি। লিখিত অনেক সার্ভিস বেশ কয়েক বছর ধরে পেয়ে গেছে, যারা পাইনি, যারা এখনও সুযোগ নিতে চাইছে তাদের মধ্যে ভালো অ্যারেঞ্জমেন্ট, দপ্তরের উৎসাহ আছে। দপ্তরের সর্বোচ্চ আধিকারিককে দেখলাম একদম নিচে বসে প্রান্তিক কৃষকের সঙ্গে যোগাযোগ করা। আমাদের রাজ্য সরকারের পুরো টিম সব জেলাতে সব জায়গায় কিন্তু পরিদর্শনে যাচ্ছে। আমাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় যেরকম আমি প্রত্যেক জেলাতে কিন্তু আসবে অফিসার, আমি এখানে এসেছি, আমি এলাকার লোকের দিয়েছে। আমাদের যারা জেলা অফিসার আছে এবং লাইন ডিপার্টমেন্ট, তারাও বিভিন্ন ক্যাম্পে শুধু ক্যাম্পে নেই, আমরা একদম বাড়ি অব্দি যাচ্ছি, ডোর টু ডোর যাচ্ছি, আমাদের টাকা দিচ্ছি। তো লোকেরা যখন সার্ভিস পেয়ে যাচ্ছে, ভালোই লাগে। জামালপুর আপনার কাছে পুরনো জায়গা নয়, এর আগেও আপনি জামালপুর অনেকবার এসেছেন। আজকে ক্যাম্প দেখলেন কেমন? স্যার, আজকে ক্যাম্প কেমন দেখলেন এখানে? এই ক্যাম্প ছাড়া আমরা অনেক জায়গায় যাবো। থ্যাংক ইউ, আপনারা সহযোগিতা করেন, মানুষ জানতে দুয়ারে সরকার হচ্ছে কততম দুয়ারে সরকার এবং কি কি রয়েছে এই দুয়ারে সরকারের চমক কি রয়েছে নতুনত্ব? দেখুন, দুয়ারে সরকারে এখন পর্যন্ত আমাদের আজকে শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 24 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত আমাদের দুয়ারে সরকার চলবে। এই ক্ষেত্রে আজকে প্রথম আমাদের জামালপুর 1 নম্বর এবং জ্যোতিষীরাম অঞ্চলে দুয়ারে সরকার শুরু হয়েছে। সেখানে আমাদের রাজ্যের আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন, আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন এসডিও সাহেব, আমাদের বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের মেম্বার এবং আমাদের বিডিও সাহেব, সকলেই প্রধান উপপ্রধান সকলেই ছিলেন। এবং নতুনভাবে যে মানুষের কিছু কিছু এখনও বাকি ছিল, সেই 37টা আমাদের আছে, সেইখানে আমরা 37টা আমাদের ক্যাম্প করেছি, যাতে প্রত্যেকটা মানুষের যাতে যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান যেন করা যায়। এবং লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, আমাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন মানুষ বিআরআর অফিসে গিয়ে হয়তো তারা মিউটেশন করার জন্য, সেটাও আমাদের ক্যাম্পের মধ্যে আছে এবং বিভিন্ন আমাদের এর মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের টোটালি জামালপুরে 1 নম্বর সেলিয়াবাদ হাই স্কুলে আমাদের ওখানটা শুরু হয়েছিল। তারপরে ওইখান থেকে হয়ে আমরা বেরিয়ে আমরা সোজাসুজি গেলাম আমাদের জ্যোতিষীরাম অঞ্চলে। ওখানে আমাদের
জোসেরাম অঞ্চলে 1 কোটি টাকা এই আমাদের বন্যাতে আমাদের প্লাবিত হওয়ার জন্য ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য 1 কোটি টাকা পেয়েছি। ওখানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিএম ম্যাডাম, এসডি সাহেব সকলেই আমাদের শুভেচ্ছা বার্তার পেপার তুলে দিলেন এবং চাষিরা অত্যন্ত খুশি। এবং ওখান থেকে যখন বেরিয়ে যায় আমাদের জোসিরাম শাসনপুরে আমাদের ক্যাম্প ছিল, ক্যাম্পেতে ঘুরে আসার পথে এবং আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি উনি মাঠে নেমেছিলেন এবং ডিএম ম্যাডাম, এসডি সাহেব সবাই নেমেছিলেন। ওখান থেকে হয়ে হয়তো আগামীকাল আমাদের একটা খবর আছে, যেহেতু কপি ওখানে দেখতে গিয়েছিলেন, কপির দাম কমের জন্য আমাদের কালকে সকালবেলা মনে হয় আমাদের বিডিও সাহেব বলবেন, এসডি সাহেব বলবেন, তাহলে কিছু কপি কেনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ওখানে পাঠাবেন। সেই ক্ষেত্রে আমরা থেকে সেই কপিগুলো যেগুলো সবজি আছে সেগুলো চেষ্টা করব যারা ন্যায্য মূল্যে তারা পায়। এই জন্যে আমাদের প্রিন্সিপাল এবং আমাদের ডিএম ম্যাডাম ছিলেন, সেখানে কথা হলো। আমরা এইমাত্র ওনারা চলে গেলেন। দুয়ারে সরকার ক্যাম্পে এবারে যে হচ্ছে তাতে কিসে সাধারণ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন? দেখুন, লক্ষ্মী ভাণ্ডারের আছে, এটা সবথেকে মানুষের চাহিদা যে লক্ষ্মী ভাণ্ডার, কারণ আমার মায়েরা বিভিন্ন সময় লক্ষ্মী ভাণ্ডার নিয়ে অনেক নিজেদের কাজ করে। সেই লক্ষ্মী ভাণ্ডারে সবথেকে বেশি ভিড় আছে। আমাদের নিউট্রিশন করার জন্য ভিড় আছে এবং আমাদের ঘরের জন্য মানুষ জানতে এসেছে, সেগুলো আমরা কিছু জমা নিয়েছি, যেগুলো যাদের আগে নাম ছিল না। সেই ক্ষেত্রে আজকে যেগুলো আমাদের অনেক মানুষ অত্যন্ত খুশি যে জামালপুর ব্লকে যে বাংলা ভাষার জন্য ঘর পেয়েছি, তারা অনেক শুভেচ্ছা এখানে দেওয়ার জন্য এলাকায় এসেছিলেন। অত্যন্ত ভালো একটা যে সার্বিক মানুষের যেগুলো এই কটা দিনের ভেতরে, যে জানুয়ারি 24 থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারে এখনও যেগুলো বাকি আছে তাদের জন্য করার জন্য প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে হবে। তো প্রত্যেকটা অঞ্চলের মানুষ যেন আপনাদের যে সমস্যাগুলো আছে, এসটি কার্ড থেকে শুরু করে এসসি এসটি কার্ড যেগুলো আছে সেইগুলো আপনারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক ক্যাম্পে আপনাদের পেপারপত্র নিয়ে হাজির হবেন। এবং ওখানে আমরা প্রত্যেকেই বিডিও সাহেব থেকে বিধায়ক, আমাদের সভাপতি সকলেই প্রত্যেকেই আমরা প্রত্যেকটা ক্যাম্পেই যাচ্ছি, যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, যেগুলো সমস্যা সেগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করছি আধিকারিকদের মাধ্যমে।